হ্যালো স্টুডেন্ট, আজ আমি ভেক্টর সম্বন্ধে কিছু বলবো। ভেক্টর নিয়ে আলোচনা করতে যাব যখন, ভেক্টর কি এই সম্বন্ধে আমরা বলতে চাইব। বলছে এর আগে জানার আগে বলতে হবে প্রাকৃতিক রাশি কাকে বলে। বলছে প্রাকৃতিক রাশি কি, বলছে যেসব সমস্ত প্রাকৃতিক জিনিসকে আমরা পরিমাপ করতে পারবো, যাদের পরিমাপ করতে পারবো না তাদের কিন্তু আমরা প্রাকৃতিক রাশি বলতে পারবো না। কি, যেমন হচ্ছে ভয়, আনন্দ, রাগ, বেদনা, ব্যথা, এগুলো পরিমাপের কোনো একক নেই। এগুলো শুধু কম বেশি এগুলো বলে আমরা বলতে পারি। কিন্তু আমরা একটা চাল, গম, ধান, ধরো আমরা চাল, গম, ধান, তেল, এগুলো আমরা পরিমাপ করতে পারি। এইগুলোকে আমরা প্রাকৃতিক রাশি বলবো। এই প্রাকৃতিক রাশিকে আমরা দুভাগে ভাগ করব। একটাকে কি বলবো, একটাকে বলা হবে হচ্ছে স্কেলার, আর একটাকে বলবো হচ্ছে ভেক্টর। আমরা যে 1 থেকে যে এতদিন পর্যন্ত শিখেছি সমস্তই হচ্ছে স্কেলার। যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রত্যেকটা আমরা শিখেছি হচ্ছে স্কেলারে শিখেছি। কিন্তু এবারে জানবো হচ্ছে ভেক্টরে। স্কেলারে কি কি হয়? গুণ, ভাগ, যোগ, বিয়োগ। স্কেলারের ভেক্টরেরও তাই হয়, শুধুমাত্র কি হয়, ভাগটা হয় না। এই কি কি হয়? যোগ, বিয়োগ, গুণ, এগুলোই হয়, শুধুমাত্র ভাগ হয় না। এইবারে আমরা ভেক্টরের যোগ সম্বন্ধে জানব। ভেক্টরের যোগ সম্বন্ধে কিছু ভেক্টরের যোগ সম্বন্ধে জানতে গিয়ে আমরা কিছু জিনিস করব। কি জানবো প্রথমে? বলছে ভেক্টরের প্রকাশ। ভেক্টরের প্রকাশ কি? বলছে এই রেখাটা দিয়ে আমরা কি বোঝালাম? তার মানকে, এ বি হচ্ছে তার মানকে বোঝানো হচ্ছে, এবং অ্যারো দিয়ে হচ্ছে কি হচ্ছে, তার হচ্ছে দিকটাকে আমরা চিহ্নিত করতে পারছি। যেমন কি এখানে লিখছি এ, তাহলে লিখবো কি এ বি সমান হচ্ছে কি এ। কিন্তু যদি আমরা বি এ যদি লিখতে চাই লিখতে পারবো, কিন্তু কি করব, যেহেতু দিকটা এ থেকে বির দিকে আছে তাহলে কি করব, আমরা মাইনাস নিয়ে নেব। করতে হবে, লেখা হচ্ছে কিন্তু বি থেকে এ, কিন্তু যেহেতু মাইনাস দিচ্ছি তার মানে এ থেকে বির দিকে হবে। এইবারে এই সংক্রান্ত হচ্ছে যে যোগ। এবারে ভেক্টরের যোগে যাব। ভেক্টরের 3টে যোগের নিয়ম আছে। একটাকে বলা হবে কি ত্রিভুজ সূত্র, দুয়ে হচ্ছে তিনটে সূত্র। বলছে ত্রিভুজ, সামান্তরিক এবং বহুভুজ। ত্রিভুজ এবং সামান্তরিক দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে দুটির বেশি যোগের ক্ষেত্রে। বলছে ত্রিভুজ এবং সামান্তরিক হচ্ছে দুটো ভেক্টর আমরা যদি যোগ করি তাহলে তার ক্ষেত্রে এই দুটোই সূত্র অনলি ফর ব্যবহার করতে পারবো। বহুভুজ সূত্রটা কি, দুটির বেশি ক্ষেত্রে ভেক্টরের যোগের ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করব। এবারে আমরা একটা একটা জানবো।
বলছে কি যেখানে হচ্ছে এবিসি একটা ত্রিভুজ নেওয়া হয়েছে, বলছে কি দুটি ত্রিভুজ, একটা ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু, ক্রমানুসারে মানে পর পর, এ বি এবং বিসি, এই দুটি বাহুকে আমি কি বলবো হচ্ছে ক্রমানুসারে, তার মানে পর পর যদি বাহুকে দুটি ভেক্টরের মান ও দিককে নির্দেশ করি, তাহলে বিপরীত ক্রমে তৃতীয় বাহুটি ওই দুই ভেক্টরের যোগফলকে নির্দেশ করবে। সি সমান তাহলে কি হবে, এবারে আমরা একটা একটা করে যাব। বলছে এবির দিকটা কি হচ্ছে, এবিকে এ ভেক্টর এই বরাবর দেখাচ্ছে, এ থেকে বির দিকে। বি ভেক্টর কি হচ্ছে, বি থেকে সির দিকে, তার অভিমুখটা কি বি থেকে সির দিকে। তাহলে যদি একই ক্রমে হতো তাহলে এই দিকে অ্যারো চিহ্ন হতো, কিন্তু যেহেতু বিপরীত দিকে বলা হচ্ছে সেই জন্য অ্যারো চিহ্নটা বিপরীত দিকেই বসছে। এবার বলছে এই দুই ভেক্টরের লব্ধি, তার মানে এই দুটো ভেক্টরের যোগফল, এ এবং বি ভেক্টরের যোগফলটা কি হবে, সি। কেমনভাবে হবে, তার অভিমুখটা কোন দিকে হবে, তার অভিমুখটা বিপরীতমুখী হবে। সেই জন্য আমরা লিখছি সি সমান সমান হচ্ছে এ প্লাস বি। এটা হচ্ছে ত্রিভুজ সূত্রের গাণিতিক, এটা হচ্ছে কি আকারে, এটা বলতে হবে এটা হচ্ছে ভেক্টর রূপ। এর স্কেলার রূপ করতে চাইলে কি হবে, এর স্কেলার রূপ করতে চাইলে হবে কি সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এই প্রমাণটা আপনার অন্য একটা ক্লাসে আমরা এর প্রমাণটা করব। এখন আপাতত আমরা এইটুকু শুধু জানলাম ত্রিভুজ সূত্রটা।